আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা অনেকেরই ধারণার বাইরে। আমার আম্মু প্রথম খেয়ে মানে চিন্তাও করতে পারেনি যে এই রেসিপি এভাবেও বানানো যায়, মানে বুঝেন অবস্থা। সব সময় সহজ এবং ইন্টারেস্টিং রেসিপি আমার বাসায় ট্রাই করতে খুবই ভালো লাগে। আর আপনারা তো জানেন হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি, তো এটা নতুন করে বলার কিছু নাই। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনাদের যদি জানা থাকে এই রেসিপির নাম কি, কমেন্ট বক্সে এখনই কিন্তু জলদি জলদি কমেন্ট করতে হবে, অথবা আপনারা গেস করেও এই রেসিপির নামটা কমেন্টে লিখতে পারেন। পরে আমি চেক করব আমার রেসিপির সাথে আপনাদের কমেন্টের মিল আছে কিনা। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। একটা ব্লেন্ডার জার নিয়েছি, এর মধ্যে প্রথমেই লাগছে আমার 1 পিস পাউরুটি। আমি এখানে ছোট ছোট পিস করে মানে হাত দিয়ে ভেঙে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন লাগছে আমার চিনি। আমি আমার স্বাদ মতো 2 টেবিল চামচ চিনি এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে তালের রস। আমি এখানে 4 টেবিল চামচ তালের রস ব্যবহার করেছি, অর্থাৎ 1/4 কাপ। আর এই রেসিপিতে তালের রস অ্যাড করার ফলে এত মজার একটা স্মেল পাওয়া যায় বলার বাইরে। একটা এলাচের ভিতরের বিচিটা আমি ব্যবহার করছি, তার সাথে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করেছি। আগে থেকে জাল করা দুধ আমি এখানে দিয়ে দিলাম, এখানে প্রায় 1/4 কাপের মতো আছে। 1/4 কাপ মানে হচ্ছে 4 টেবিল চামচ। এখন এই উপকরণ ঢাকনা দিয়ে আমি ব্লেন্ড করে নিব, একদম স্মুথ একটা টেক্সচার হবে, দেখতেই পাচ্ছেন। আর যেই বাটিতে আমি ঢেলে নিচ্ছি এই বাটি কিন্তু আগে থেকেই ঘি একটু মাখিয়ে রেখেছিলাম, মানে ব্রাশ করে রেখেছিলাম বাটির গায়ে, তো সেই বাটিতেই আমি মিশ্রণটা ঢেলে নিয়েছি। এখন একটা পাতিলের মধ্যে প্রথমে মোটা করে টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি, তার উপরে এই যে এই বাটিটা রেখে দিলাম। এখন পাতিলে আমি 2 থেকে 3 কাপ মতো পানি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ওভেনেও বেক করে নিতে পারেন, সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 30 মিনিটের জন্য বেক করে নিলেই হয়ে যাবে। তো চুলাতে পাতিলটা বসিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে আমি বাটিটাও কাভার করে দিলাম, কারণ জাল হওয়ার ফলে ভিতরে যদি পানি চলে যায় তাহলে আর এটা খেতে মজা লাগবে না। এভাবে ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিয়েছি, এবং দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের পুডিং কিন্তু একবারে রেডি। তালের পুডিং আমি যেটা করেছি, চুলা থেকে নামিয়ে এটা কমপ্লিটলি ঠান্ডা করে নিয়েছি, তারপরে ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা। তো আধা ঘন্টা পরে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। প্লেটে একটু ঢেলে নিলাম, তার উপর দিয়ে গুঁড়া দুধ আমি এরকম করে চেলে নিয়েছি, এবং আমি একটু সামান্য কোকো পাউডারও দিয়েছিলাম। আর ওপর দিয়ে একটা চেরি সাজিয়ে দিচ্ছি। মাশাল্লাহ আমার ডেজার্ট কিন্তু একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কত সহজে এত মজার একটা ডেজার্ট তৈরি করে নেওয়া যায়। মাত্র হাতে যদি থাকে 15 থেকে 20 মিনিট সময়, তাহলে এরকম মজার ডেজার্ট আপনিও বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর যেহেতু তালের সিজন, তো তালের একটা টুইস্ট এর মধ্যে আছে। খেতে হয়েছিল অসম্ভব মজা, মানে কি বলবো, এখনো আমার মুখে টেস্ট লেগে আছে। আর এটা টেস্ট নিয়ে যদি বলি, একদম মুখে যখনই যাচ্ছিল এটা লিটারেলি মেল্ট হয়ে যাচ্ছিল মুখের মধ্যে। ভাই বেস্ট একটা ডেজার্ট রেসিপি, ওই যে বললাম আম্মু খেয়ে মানে পুরাই অবাক। সো বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। ইনাফ ফর টুডে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।